আমরা সিএম অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। ম্যাডাম যে কোনো সময় পৌঁছে যাবেন। ম্যাডাম প্রথমবার সিএম অফিসে আসছেন। আরে আমাদের প্রশ্ন করতে হবে। তোমাকে বলেছিলাম না যে তুমি আমার ভরসায় এখানে এসেছো? তোমার ভরসা আছে তো? তাহলে বাইরে চলো। চোখ খোলো। এটা অফিসের পিছনের দরজা। আমি সামনের দরজা দিয়ে অফিসের পিয়নকে গাড়িতে বসিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার চলো। আরে ম্যাডাম, আরে ম্যাডাম কোথায়? ম্যাডাম তো অফিসের ভেতরে। ভেতরে? আমরা তো ইন্টারভিউ নেব ওনার। অফিসে? স্যালিউট করার কোনো দরকার নেই। তুমি একটু হাসো আর একটু ঘাড় নাড়াও, এভাবে। উনি হলেন মেঘা মাথর, সিএম স্যারের সেক্রেটারি ছিলেন, আর এখন উনি তোমার সেক্রেটারি। কি হলো ম্যাডাম, আপনি নমস্কার করবেন না? আজ নিজের থেকেই ম্যাডাম এমএলএর সাথে দেখা করতে এসেছে, তাও আবার এত জুয়েলারি আর শাড়ি পরে। আপনি এটা পরে অফিসে চলে আসলেন? হ্যাঁ প্লিজ, আপনি এখান থেকে যাওয়ার আগে ওকে চেঞ্জ করিয়ে নেবেন। আমি বাড়ি থেকে বেরোনোর আগে শেখরকে ফোন করেছিলাম, শাড়ি এতক্ষণে চলে এসেছে। মিস্টার অভয়, আমি হলাম সেক্রেটারি। ফ্যাশন স্টাইলিশ যদি আমিই করি, আমার কাজ কে করবে? মেঘা প্লিজ আসুন।
আপনারা কে? আমরা সিটি নিউজ চ্যানেলের রিপোর্টার বিন্দিয়া ম্যাডামের ইন্টারভিউ নিতে এসেছি। শুনেছি উনি যবে থেকে সিএম হয়েছেন খুব চিন্তিত হয়ে আছেন, আর খুব প্রশংসা শুনেছি আমি ওনার। ইন্টারভিউ নিতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। না, হ্যাঁ ইন্টারভিউ নেবেন? আরে না, আপনি আপনি কি ছাপবেন? আরে তুই ওকে দেখ না, এবার আমি আপনাকে বলবো। পালাও, না হলে কুকুর লেলিয়ে দেবো পিছনে। দেখুন, এগুলো ঠিক করছেন না আপনারা। ইন্টারভিউ না দিতে চাইলে গেটেই বারণ করতে পারতেন। আপনার বড় বৌমা আমাকে ভেতরে রেখেছেন। হ্যাঁ, এটাকে তো বেরো বেরো। এই নাও তোমার মাইক, যাও যাও এখান থেকে, যাও। মা, অঞ্জু বৌদি ডেকেছিল ওদের বিন্দিয়ার সুনাম করবার জন্য। খুব বার বেড়েছে বৌদির। অঞ্জু, অঞ্জু। হ্যাঁ মা। খুব শেয়ানা হয়েছো, হ্যাঁ? নিজেকে এই বাড়ির মালকিন মনে করছো? আমাকে না জিজ্ঞেস করে যে কাউকে ডেকে নেবে? হ্যাঁ বলো বলো। আর ডাকবে? এই জুতোটা দে তো, জুতো পেটা করবো আজকে ওকে। না না বলো, হ্যাঁ ডাকবে আর কাউকে? আমাকে না জিজ্ঞেস করে? এত বড় সাহস তোমার? আপনি কি সবসময় এরকম সাজগোজ করেই থাকেন ম্যাডাম? না, আজকে আমার শাশুড়ি মা তার বান্ধবীদের ডেকেছিল তাই। আচ্ছা, আর এই ভাষা অবদিন মতন শোনাচ্ছে। আরে না না, এটা তো আমার গ্রামের ভাষা। গন্ডা? ও আচ্ছা, আপনার গ্রাম। গ্রাম না, ওটা তো শহর। আমি যেখানে থাকি সেখানে গ্রাম, শহর থেকে আরো 1 ঘন্টা দূরে। এমনিতে শাড়ি তো বদলে দেব, কিন্তু ভাষার কি করব? ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি যখন সিএম ম্যাডাম হয়ে গেছেন, কিছু আপনি শিখে নেবেন, আর কিছু লোকও শিখিয়ে দেবে আপনাকে। আমার তো অনেক সৌভাগ্য যে আমাকে সাহায্য করার জন্য আপনি আছেন। আমি তো আছি। যাকগে, আপনি তৈরি হয়ে যান, আমি বাইরে ওয়েট করছি। হ্যাঁ। নর্থ করিডোর থেকে নিয়ে আসবো আমি সিএম ম্যাডামকে। আপডেট করো। ওকে স্যার। ওভার অ্যান্ড আউট। গড নোস, সিএম স্যার ওই অশিক্ষিতর মধ্যে এমন কি দেখলো যে সিএম বানিয়ে দিল? গ্রামের মেয়ে, কিন্তু মূর্খ নয়। ওর গায়ে মাটির গন্ধ রয়েছে, সেই জন্য হয়তো সিএম স্যার ওকেই বেঁচেছে। বাহ, তুমি তোর প্রশংসা করছো। ওকে আবার ভালোবেসে ফেলোনি তো? সেরকম কিছুই নয় মেঘা, প্লিজ। আরে কি করছো এটা কি মেঘা? কেউ দেখে ফেলবে। আমার প্রশ্নের উত্তর দাও। মেঘা, মেঘা কোথায় গেল? আমাকে ভুলে গিয়ে ওকে ভালোবেসে ফেলোনি তো? সেরকম কিছুই নয় মেঘা। আচ্ছা, আজকাল তো খুব ওর হাত ধরে থাকো, আর খুব কাছাকাছি আসছো, একসাথে ঘুমাচ্ছ হয়তো, তাই না? মেঘা প্লিজ, ট্রাস্ট মি। ট্রাস্ট? ওটাই করেছিলাম না? তোমার বাড়ির বাইরেও এসেছিলাম, তুমি আসোনি। কতবার তোমার কাছে ক্ষমা চেয়েছি এটার জন্য। এটা ঠিক আছে, বিয়ে ওকে করলে আর ক্ষমা আমার কাছে চাইছো? কাল যদি ওকে ভালোবেসে ফেলো, তারপর আমার কাছে সে ক্ষমা চাইবে, রাইট? সেরকম কিছুই নয় মেঘা। ওই মেয়েটাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। ওটা শুধুই আমার ডিউটি। আমি সিএম স্যারকে কথা দিয়েছি যে আমি ওকে রক্ষা করব, আর ব্যাস আমি শুধু সেটাই করছি।
তার মানে ভালো আমাকেই বাসো? চলো। চলো। যতই দূরে থাকো না কেন আমার কাছ থেকে অভয়, তোমাকে আমার কাছেই আসতে হবে। এই বিন্দিয়া তো কিছুদিনের অতিথি মাত্র। বাইরে বলা হলো যে ম্যাডাম ভেতরে আছেন। ম্যাডাম তো এখানেও নেই। শালাবাবু, তোমার ডিউটি এতটাই। এবারে তুমি বাইরে যাও, গেটের কাছে। আমাদের পার্টি মিটিং হবে এখন। শেষ পর্যন্ত এলেন তাহলে? জানেন কখন থেকে আমরা অপেক্ষা করছি আপনার? সেটাই তো। কি হলো ম্যাডাম, শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ খুঁজে পাচ্ছিলেন না নাকি? আমরা তো যে জামাই পাই সেটা পরেই চলে আসি। এবার থেকে তো রোজই বোধহয় আপনার দেরি হবে। আরে খুব বেশি বললো না আবার। মহিলা মুখ্যমন্ত্রী, জানা নেই চোখ দিয়ে আবার কখন গঙ্গা যমুনা বইবে। একদম ঠিকই বলেছেন নেতাবাবু। ওনার চোখের জলে আবার শহরে বন্যা না চলে আসে। আরে ভাই দেখো ম্যাডাম কিরকম থরথর করে কাঁপছেন। তাহলে এবার মিটিং শুরু করা যাক। এভাবে কি করে শুরু করব? ওনাকে তো আগে আসতে দিন। এই তো চলে এসেছেন উনি।
শ্বশুরমশাইও এখানে কাজ করেন? নমস্কার শ্বশুরমশাই। অখণ্ড সৌভাগ্যবতী ভব, বেঁচে থাকো। ম্যাম, প্রেসের লোকরা বাইরে ঝামেলা করছে, প্রথমে ওদের সাথে কথা বলিনি? আরে আমরাও তো এতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরে আমরা তো পার্টিরই লোক, লক্ষ্মীনারায়ণ বাবু। প্রেসের লোক তো বাইরে থেকে এসেছে, ওদেরকে আগে ছেড়ে দেয়া হোক। কি শ্বশুর মশাই? জামাইবাবু একদম ঠিক কথা বলছে, আগে প্রেস মিটিং করা হোক। যাওয়া যাক। ম্যাডাম এখানে নয়, এইখানে। এটাই আপনার বসার জায়গা, বসুন, আসুন। আসলে কি বলুন তো ম্যাডাম, পার্টির সম্মান আর রেপুটেশনের প্রশ্ন। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, কেউ কিছু বুঝতেই পারছে না যে আপনি সিএম হবার যোগ্য আছেন কিনা। তাই যা উত্তর দেবেন খুব বুঝে সুঝে উত্তর দেবেন, যেন পার্টির মাথা না নেবে যায়। মেঘা, এই প্রেস মিটিং কেন করাচ্ছ ওকে দিয়ে? এখন বিন্দি এখন এটার জন্য তৈরি হয়নি, 10 মিনিটও হয়নি ও অফিসে এসেছে। এখানে আমার ভুল নেই অভয়, আমি কি করতে পারতাম? মিডিয়া এসে গেছিল, সবার এটাই সাজেশন ছিল যে আগে মিডিয়ার সাথে কথা বলা হোক, সেই জন্য নিয়ে আসলাম এখানে, এই জন্য নিয়ে আসলাম এখানে। আপনারা যা জানতে চান জেনে নিন ম্যাডামের কাছে। নিশ্চয়ই। বিন্দিয়া ম্যাডাম, না আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আর না আপনি কোনো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছেন। আপনাকে তো শুধু আগের মুখ্যমন্ত্রী দ্বারা মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে সামলাবেন আপনি রাজ্য? আচ্ছা, আপনি কি জানেন যে এই প্রদেশের সবথেকে বড় সমস্যা কি? আপনি কি জানেন পার্টি স্টেট পলিসি কি? যখন এই প্রদেশের সমস্যার ব্যাপারেই জানেন না, তা সমাধান করবেন কিভাবে? আপনি কি শুধু কাগজে সই করবার জন্যই চেয়ারে বসেছেন? আপনি কি জানেন আপনার রাজ্যে কতজন দারিদ্র্য সীমার নিচে রয়েছে? আপনি কি জানেন যে প্রত্যেক বাড়িতে শৌচালয় যোজনায় কতগুলো বাড়িতে শৌচালয় বানানো হয়েছে? ঠিক আছে, এটা বলুন যে রাজ্যের ক্রাইম রেট কত? আপনি একজন মহিলা, ওমেন কমিশনে সিটিজেন চ্যাটারে লক্ষ্য রেখেছেন আপনি? আপনি কি আপনার মধ্যে এরকম কোনো যোগ্যতা দেখতে পান যাতে এটা প্রমাণ হয় যে আপনি সিএম হওয়ার যোগ্য? ম্যাডাম, আপনার অবস্থা তো একেবারে শুকনো পাতার মতো হয়ে গেছে দেখছি। শুধু হাত দেওয়ার অপেক্ষা, আপনি পুরো খসে পড়বেন। আমার কথা শুনুন, পালিয়ে যান এখান থেকে। এসব কিছু আপনার কমের নয়। উত্তর দিন ম্যাডাম, আমাদের প্রশ্নের উত্তর দিন। আমাদের উত্তর চাই। বসুন। উত্তর দিতেই হবে। উত্তর দিন প্লিজ, চুপ করে থাকবেন না। উত্তর দিন। আমাদের প্রশ্নের উত্তরগুলো দিন ম্যাডাম। ম্যাডাম চুপ করে আছেন কেন? উত্তর দিন ম্যাডাম, গোটা রাজ্যের লোক আপনার উত্তর শুনতে চাইছে। ম্যাডামকে এখান থেকে নিয়ে যাও। উত্তর চাইছে। উত্তরই দিচ্ছে না। উত্তর দিন ম্যাডাম। উত্তর দিন ম্যাডাম। ডোন্ট লেট হার লিভ। কিছু শুনতে পাচ্ছি না। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে মিডিয়ার প্রশ্নের উত্তর দিতেই হবে। উত্তর দিন উত্তর দিন ম্যাডাম। ম্যাডাম, উত্তর দিন।
বিন্দিয়া, বিন্দিয়া,